উৎপাদক কিংবা ভোক্তা এই পর্যায়ের কেউই যৌক্তিক দামে কিনতে পারছে না পণ্য। বাজার ও পথে পথে চাঁদাবাজিও বন্ধ করতে পারেনি সরকার। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা। এ সময় রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চায় সরকার। রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক এই সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন। বলেন, পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। একটি ডিজিটাল মার্কেটিং চ্যানেল করা এবং সেটার জন্য এবং সেখানে রেজিস্ট্রেশন হলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে মার্কেটিং চ্যানেলে রেজিস্টার্ড হয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পথে পথে এবং হাট বাজারের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমদানিকরণ প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মত তাদের। আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে না, আমাদের তথ্য উপাত্ত ঠিকমতো কাজ করে না, বিবিএস ঠিকমতো ফাংশন করে না, আমাদের মন্ত্রণালয়গুলো তার যে সমস্ত নির্দিষ্ট দায়িত্ব সেটা করতে পারে না। এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন, রমজানে বাড়বে না তেলের দাম, কমবে খেজুরের দাম। আর এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে কর হার যৌক্তিক করা হবে, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে। 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরো বেশি চাপ দেই এবং তারা আরো বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সানফ্লাওয়ার অয়েল এবং ক্যানোলা অয়েল এই দুটো যেন সহসায় আমদানি হয় সেভাবে আমরা কাজ করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দিতে চায় সরকার। আমার কাছে মনে হয় যে ট্যাক্স নেট এক্সপ্যানশনের থেকে ট্যাক্স জাস্টিস ক্রিয়েট করা এবং ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেক্টর ভিত্তিক অ্যাপ্রোচ নিই এবং একটা ইউনিফর্মিটি তৈরি করতে পারি, আমি নিশ্চিত যে বর্তমান ভ্যাট থেকে অনেক বেশি ভ্যাট অর্জন করা সম্ভব। টিসিবির পণ্য বিক্রির উন্মুক্ত টেন্ডারে ব্যবসায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানান বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে বাজারে যে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।